প্রতি শুক্রবারে আমার হাজবেন্ড বাসায় থাকলে যে কি পরিমাণে প্যারা দেয় সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভাই নাস্তা বানাইনি, তাই হচ্ছে উনি বসে বসে খেজুর খাচ্ছিল। এইদিকে তো কারেন্টও ছিল না। এরপর কারেন্ট আসার সাথে সাথেই হচ্ছে আমি আমার জাদুর বাক্স নিয়ে হাজির হয়ে গেলাম, কারণ বেচারার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে। সব কাজ করলাম আমি, আর উনি হচ্ছে এখানে লাস্ট মুহূর্তে এমন ভাব দেখাইতেছে যেন উনি সবকিছু করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবারে তো আমার হাজবেন্ড বাসায় থাকে, আর বাসায় থাকলে তার একটু পরপরই হচ্ছে খাওয়া আর ঘুম। বেলায় নাস্তা তৈরি করি না এখনো, তাই হচ্ছে উনি বসে বসে খেজুর খাচ্ছিল। এরপর হচ্ছে কারেন্টটা চলে আসে, তো এইদিকে হচ্ছে ছেলের পড়া ধরতেছে। আর সন্ধ্যার নাস্তাটা বানাইতে আমার অনেক আলসেমি লাগে। মাঝে মধ্যে হচ্ছে আমার ক্ষুধা লাগলো আমি চুপ করে বসে বসে মোবাইল স্ক্রল করি। আলসেমির কারণে কিছু বানাই খাইতে ইচ্ছে করে না। আজকেও আমার অনেক আলসেমি লাগতেছে, তাই হচ্ছে আমি শর্টকাট নাস্তাই করব। আমার ঘরে তো TQIU এর এই এয়ার ফ্রায়ার আছে, এটাতেই হচ্ছে খুব শর্টকাট আমি একটা নাস্তা বানাই ফেলবো। আসলে বানাবো না, কারণ আজকে হচ্ছে এই ফ্রোজেন আইটেম গুলা এয়ার ফ্রায়ারে ভাজবো। আর এইদিকে আমি এয়ার ফ্রায়ারে ভাজবো দেখে আমার শাশুড়ির কাছে আমার হাজবেন্ড বলতেছে যে কি পরিমাণে আইলসা, গ্যাসের চুলায় দাঁড়াই থেকে ভাজতে হইব দেখে এখন এয়ার ফ্রায়ারে ভাজবো। এখন হচ্ছে আমি নামমাত্র একটু তেল নিয়ে নিয়েছি, আর এতটুকু তেলেই হচ্ছে আমার সবকিছু খুব সুন্দর ভাবে ভাজা হয়ে যাবে। আর এতটুকু তেল না দিলেও কিন্তু এয়ার ফ্রায়ারে ভাজা হবে। অল্প একটু পরিমাণে তেল দিলে একটু ভালোই লাগে। প্রথমেই হচ্ছে আমি সমুচা আর নাগেটস গুলো দিয়ে দিব। এখানে তেলও সাশ্রয় হলো আর আমার কাজটাও সহজ হয়ে গেল। আর এই আইটেম গুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, সেইখানে আমি তেল ছাড়াই সবকিছু ভাজতেছি শুধুমাত্র এই এয়ার ফ্রায়ারটাতে। আমি নিচে একটু তেল ব্রাশ করেছিলাম, এখন হচ্ছে সমুচা আর নাগেটস গুলোর উপরে অল্প একটু তেল ব্রাশ করে দিব। এখন হচ্ছে আমি এয়ার ফ্রায়ারটা চালু করে দিব। এয়ার ফ্রায়ারটিতে যে কোনো কিছুই তেল ছাড়া ভাজা হয়, এবং এইটাতে আপনি ওভেনের কাজও করতে পারবেন। এখন হচ্ছে আমি টাইম সেট করে দিব। এখানে আমি 15 মিনিট টাইম দিয়েছি, তাপমাত্রা দিয়েছি 200°C। করে আপনারা যারা আমার মতো একটু আইলসা, তাদের এরকম একটা প্রোডাক্ট হলে আর কিছুই লাগবে না, খাওয়া সেভ হবে, সময়ও বাঁচবে, আর কাজও অনেকটা সহজ হয়ে যাবে। 7 মিনিটের মাথায় আমি হচ্ছে এখন এটাকে একটু উল্টে দিব, কারণ নয়তো এক সাইড পুড়ে যাবে আর এক সাইড প্রপার ভাবে হবে না। এই তো দেখুন আমি একটা একটা করে এখন সুন্দর করে সবকিছু উল্টে দিচ্ছিলাম। এখন হচ্ছে আমি আবারও এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। বাকি 7 মিনিট পরে কিন্তু এটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আর এই ফাঁকে এখন হচ্ছে আমরা সবাই টিভি দেখতেছি বসে বসে। টিভিতে আমরা সবাই কার্টুন দেখতেছি, বুড়া থেকে জোয়ান আমাদের বাসার সবাই কিন্তু কার্টুন দেখতে পছন্দ করে। এটা আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি এটা বের করে দেখলাম, খুব সুন্দর ভাবেই হয়ে গিয়েছে, একদম মচমচা। তেল ছাড়াও দেখেন কত সুন্দর ফ্রাই হয়েছে, আর এটা কিন্তু অনেকটা মুচমুচা ছিল। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই একটা এয়ার ফ্রায়ারের যে কত গুণ, দিন দিন যতই ব্যবহার করতেছি ততই মজা পাইতেছি। তো দেখেন চিকেন নাগেটসটা কত সুন্দর ভাবে হয়েছে। আর এখন সমুচাটাও আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন সমুচাটা কত মুচমুচা হয়েছে। বাসার সবাই তো খুবই অবাক। আমার শাশুড়ি তো বলতেছে তুমি এটা তেলে ভাজতেই পারতা, এর মধ্যে তেল ছাড়া কিভাবে ভাজা হয়। পরে আসলে আমার শাশুড়ি দেখে অনেক অবাক হয়ে গেছে, আর বলতেছে মানুষের মাথায় কি পরিমাণে বুদ্ধি। এখন হচ্ছে আমি বাকি সমুচা আর যে বাকি নাগেটস গুলা ছিল ওইগুলো আবার ওই নিয়মেই হচ্ছে তেল ব্রাশ করে এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। টাইম আর তাপমাত্রা কিন্তু আগের মতোই দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমরা সবাই গরম গরম নাগেটস আর সমুচা খাচ্ছিলাম। আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করতেছে যে এটার মধ্যে আর কি কি বানানো যায়। পরে আমি বললাম যে এটার মধ্যে সবকিছুই করা যায়, ওভেনের কাজ এই এয়ার ফ্রায়ারে করা যায়, যেমন হচ্ছে পুডিং বানানো যায়, কেক বানানো যায়। আমি মনে মনে ভাবতেছি একদিন হচ্ছে পুডিং আর কেক বানাবো। এখন হচ্ছে আমি এটাকে উল্টে দিতেছি, উল্টে দিয়ে আবার 7 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। এইদিকে দেখেন সব কাজ করতেছি আমি, আর ক্রেডিট নেয় উনি। কি সুন্দর সে শেফ হয়ে গিয়েছে। আমি কাজ করি আর উনি ক্রেডিট নেয়, কত সুন্দর ভাবে শেফ সেজে আসছে যেন উনি সবকিছু করেছে। মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে কিন্তু সমুচা নাগেটস হয়ে গিয়েছে। আর এইদিকে আমার ছেলেও বাবার দেখা দেখি সে অ্যাপ্রন পরে এখন শেফ সাজতে আসছে, কিন্তু ছ্যাঁকা খেয়ে গেছে হাতে। যদিও নিজে নিজে ব্যথা পেলে সে হচ্ছে বলে না। এরপর তাকে আমি একটু আদর করে দিতেছিলাম। যাই হোক এখন হচ্ছে সবকিছু নামাতে হবে, তো আমি এখন নামিয়ে নিলাম। তো করি এই এয়ার ফ্রায়ারটা নিতে চাইলে আপনারা কিন্তু TQIU এর ফেসবুক পেজ থেকে নিতে পারেন। ওনাদের পেজটাকে আমি মেনশন করে দিচ্ছি। একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো আমি তেল ছাড়া ফ্রাই করেছি। স্বাদেও কিন্তু কোনো হেরফের ছিল না। আমি অল্প একটু তেল ব্রাশ করে মনে হচ্ছিল যেন আমি তেল দিয়েই ভেজেছি। দেরি না করে আজই TQIU এর ফেসবুক পেজ থেকে আপনারাও অর্ডার করে ফেলুন এই এয়ার ফ্রায়ারটি। ঝামেলা ছাড়াই সহজ রান্না বান্না এবং হচ্ছে স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য এইরকম একটা এয়ার ফ্রায়ার ঘরে ঘরেই দরকার। আর এদিকে আমার খাদক জামাই দেখেন এত কিছু খাওয়ার পর আবার মিষ্টি আলু নিয়ে বসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।